হ্যালো গাইস, আজকে আমরা একটা কোশ্চেন সমাধান করব বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান। হুইচ ওয়ান ইজ এ সিঙ্গুলার নাম্বার? হুইচ ওয়ার্ড ইজ সিঙ্গুলার নাম্বার? আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার নাম্বার। অ্যাক্সিস, অ্যাক্সিস অক্ষ বা মেরু, এর বহুবচন প্লুরাল রূপ হলো অ্যাক্সিস বা অ্যাক্সিস। ব্যাখ্যা: এটি একটি গ্রিক শব্দ, যেসব বিশেষ্য ইজ দিয়ে শেষ হয় সেগুলির বহুবচন করার সময় সাধারণত ইজ বদলে ইয়াস হয়। অ্যাক্সিস একবচন, অ্যাক্সিস বহুবচন। অনুরূপ উদাহরণ হলো ক্রাইসিস, ক্রাইসিস, থিসিস, থিসিস। The zero plural marker is used in identify the word remains same in plural. এটি একটি মেডিকেল টেকনোলজিস্ট পরীক্ষা এসেছিল 23 সালে। এটা হবে ক্যানন। যেসব বিশেষের একবচন সিঙ্গুলার ও বহুবচন প্লুরাল একই থাকে সেগুলিতে জিরো প্লুরাল মার্কার ব্যবহৃত হয়, অর্থাৎ শব্দটির সাথে বহুবচন বোঝাতে কোনো কিছু যোগ করা হয় না। এই ধরনের কিছু শব্দ হলো ডিয়ার হরিণ, শিপ ভেড়া, ফিশ মাছ, স্পেসিস মানে প্রজাতি, সিরিজ মানে ধারা, এয়ারক্রাফট মানে বিমান, সুইন মানে শুকর, ক্রুপস মানে সামরিক দল। দ্য সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া ইজ ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়া শব্দের একবচন সিঙ্গুলার রূপ হলো ব্যাকটেরিয়াম। ব্যাখ্যা: এটি একটি ল্যাটিন শব্দ। ল্যাটিন নিয়মে যেসব শব্দ এ দিয়ে শেষ হয় বহুবচন সেগুলির একবচন যুক্ত রূপ। বহুবচন প্লুরাল, একবচন সিঙ্গুলার, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াম। দ্য প্লুরাল নাম্বার অফ বুড়ো ইজ, তাহলে এখানে বুড়ক্স, বুড়ো বা দফতর এর বহুবচন প্লুরাল রূপ দুটো হতে পারে, বিউরেক্স এবং বিউরোস। ব্যাখ্যা: বিউরেক্স হলো ফরাসি ফ্রেঞ্চ ব্যাকরণের নিয়ম অনুযায়ী গঠিত রূপ। এটি আনুষ্ঠানিক, ফর্মাল বা ঐতিহ্যবাহী লেখায় ব্যবহৃত। ব্রোস হলো ইংরেজি ভাষায় প্রচলিত নিয়ম অনুযায়ী অ্যাস যোগ করে গঠিত রূপ এবং এটি বেশি প্রচলিত। দ্য প্লুরাল ফর্ম অফ ড্রফ ইজ দ্য ড্রফস। ড্রফ বার্মন বা খর্বাকৃতি এর বহুবচন প্লুরাল রূপ দুটোই সঠিক। ড্রফস, ড্রপস। ব্যাখ্যা: ড্রপস হলো একটি ইংরেজি ভাষার সাধারণ নিয়ম অনুযায়ী অ্যাস যোগ করে গঠিত রূপ এবং এটি বেশি প্রচলিত। ডোর্ভস, এটি রূপটি টলকিয়ান তার ফ্যান্টাসি সাহিত্যে যেমন দ্য হবিট, দ্য লর্ড অফ দ্য রিংস জনপ্রিয় করার জন্য এটি ব্যাপক ব্যবহৃত হয়। এটি এফ বদলে ভিইএস নিয়মের ব্যতিক্রম হিসেবে গণ্য হয়। ম্যান ইজ প্লুরাল ফ্রম ম্যান। ম্যান, পুরুষরা হলো ম্যান, পুরুষ এর বহুবচন প্লুরাল রূপ। ব্যাখ্যা: এটি একটি অনিয়মিত ইররেগুলার বহুবচন যেখানে শব্দের ভিতরে স্বরবর্ণ পরিবর্তন করে বহুবচন গঠন করা হয়। একবচন হবে ম্যান, বহুবচন মেন, MEN। হোয়াট ইজ প্লুরাল ফ্রম পোর্টম্যান্টিও, পোর্টম্যান্টিয়াক্স। পোর্টম্যান্টো এর বহুবচন প্লুরাল রূপ হলো পোর্টম্যান্টিয়াস। ব্যাখ্যা: যদিও পোর্টম্যান্টিও শব্দটি ফরাসি ফ্রেঞ্চ ভাষা থেকে এসেছে, কিন্তু ইংরেজি ভাষায় এর বহুবচন করার সময় সাধারণত শুধু এস যোগ করা হয়। পোর্টম্যান্টিও এর অর্থ হলো একটি বড় সুটকেস বা যা মাঝখান থেকে দুভাগে খোলা যায়। দুটি ভিন্ন শব্দের অংশবিশেষ জুড়ে তৈরি একটি নতুন শব্দ। স্মোক প্লাস ফগ। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ স্পেসক্রাফট? স্পেসক্রাফট, স্পেসক্রাফট মহাকাশ যান এর বহুবচন প্লুরাল হলো স্পেসক্রাফট। ব্যাখ্যা: স্পেসক্রাফট হলো এমন একটি বিশেষ্য যার একবচন সিঙ্গুলার ও বহুবচন প্লুরাল উভয় রূপ একই। এই ধরনের কিছু শব্দ হলো এয়ারক্রাফট মানে বিমান, সোয়েন শুকর, সিরিজ মানে ক্রোম, স্পেসিস মানে প্রজাতি। দেয়ার আর 10 tens in 100. A noun that denotes a thing that is neither male or female is called neuter gender. যে নাউন দ্বারা পুরুষ বা স্ত্রী কোনো লিঙ্গকে বোঝায় না তাকে নিউট্রাল জেন্ডার বা ক্লিব লিঙ্গ বলা হয়। ব্যাখ্যা: নিউট্রাল জেন্ডার বা ক্লিব লিঙ্গ এটি সাধারণত জোর প্রাণহীন বস্তু বা এমন কিছুকে বোঝায় যা নারী বা পুরুষ কোনো লিঙ্গের আওতায় পড়ে না, যেমন বুক, টেবল, চেয়ার, স্টোন। দ্য ফেমিনিন জেন্ডার অফ বোয়ার ইজ সো। বোর বা পুরুষ শুকর এর স্ত্রীলিঙ্গ ফেমিনিন রূপ হলো সো। ব্যাখ্যা: মাস্কিউলিন পুল্লিঙ্গ, ফেমিনিন স্ত্রীলিঙ্গ। বোয়ার পুরুষ শুকর, সো মানে স্ত্রী শুকর। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ডন? ডোনা। ডন বা স্প্যানিশ ইতালীয় ভদ্রলোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এর স্ত্রীলিঙ্গ রূপ হলো ডোনা। ব্যাখ্যা: মাস্কিউলিন পুংলিঙ্গ, ফেমিনিন স্ত্রীলিঙ্গ, ডোন, ডোনা। ডোন ও ডোনা শব্দ দুটি যথাক্রমে মিস্টার এবং মিস বা এর মতো সম্মানের প্রতীক হিসেবে স্প্যানিশ ও ইতালীয় ভাষায় ব্যবহৃত হয়। হুইচ ওয়ান ইজ অপোজিট জেন্ডার অফ লেড? লেড বা ছেলে যুবকের বিপরীত লিঙ্গ অপোজিট জেন্ডার স্ত্রীলিঙ্গ ফেমিনিন রূপ হলো লেস।
বা মেয়ে যুবতী। ব্যাখ্যা মাস্কিউলিন পুংলিঙ্গ এবং ফেমিনিন স্ত্রীলিঙ্গ লেড ছেলে বা যুবক, লেস মেয়ে বা যুবতী। উইচ ওয়ান ইজ এ কারেক্ট ফেমিনিন ফর্ম অফ সেমিস্টার বা পুরুষ সেলাইকারী এর সঠিক স্ত্রীলিঙ্গ ফেমিনিন রূপ হলো সেমস্ট্রেস। মাস্কিউলিন পুংলিঙ্গ ফেমিনিন স্ত্রীলিঙ্গ সেমস্টার পুরুষ সেলাইকারী, সেমস্ট্রেস মহিলা সেলাইকারী। তবে বর্তমানে এই শব্দটি প্রায়শই টেইলর বা সেম ওয়ার্কার এই উভয় লিঙ্গ শব্দগুলো দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। হোয়াট ইজ ফেমিনিন জেন্ডার অফ টাইগারিস? টাইগার বা বাঘের স্ত্রী লিঙ্গ ফেমিনিন রূপ হলো টাইগারিস। ব্যাখ্যা ম্যাস্কিউলিন পুংলিঙ্গ ফেমিনিন স্ত্রীলিঙ্গ। টাইগার পুরুষ বাঘ, টাইগ্রেস বাঘিনী। সাধারণত কিছু বিশেষের শেষে ESS যোগ করে স্ত্রীলিঙ্গ গঠন করা হয়। হুইচ অফ দ্য ফ্লোয়িং মাস্কিউলিন ফেমিনিন প্যারি ইজ ইনকারেক্ট? রাম ও শ্রু শব্দটি মাস্কিউলিন পুংলিঙ্গ ও ফেমিনিন স্ত্রীলিঙ্গ এর একটি জোড়া। রাম এটি ভেড়ার পুংলিঙ্গ মেল শিপ। শ্রু এটি আগ্রাসী ঝগড়াটে মহিলাকে বোঝাতে ব্যবহৃত স্ত্রীলিঙ্গ শব্দ। যদি আপনি ভেড়ার স্ত্রীলিঙ্গ জানতে চান, র্যাম পুংলিঙ্গ ভেড়া, ইউ স্ত্রীলিঙ্গ ভেড়া। শ্রু শব্দটি পুংলিঙ্গ হলো শ্রেড শব্দটি নয়। শ্রু শব্দটি নিজেই একসময় পুংলিঙ্গ হিসেবে ব্যবহৃত হলেও এখন কেবল স্ত্রীলিঙ্গ অর্থে ব্যবহৃত হয়। বর্ণালী ও শুভ্র উন্নত জাতের ভুট্টা। বর্ণালী এবং শুভ্র হলো উন্নত জাতের ভুট্টা। এই জাতগুলো উচ্চ ফলনশীল এবং তুলনামূলকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এই জাতগুলো উদ্ভাবন করেছে। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? পাট। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হলো পাট। অর্থকরী ফসল বলতে সেই সব ফসলকে বোঝানো হয় যা মূলত বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের জন্য চাষ করা হয়। একসময় বাংলাদেশের অর্থনীতিতে পাট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এবং একে সোনালী আঁশ বলা হতো। বর্তমানেও পাট বাংলাদেশের একটি প্রধান অর্থকরী ফসল। ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কি? ডক্টর মাকসুদুল আলম।